এইমাত্র পাওয়া খবর, তোমরা জানো যে 2026 সালে নতুন শিক্ষামন্ত্রী যুক্ত হয়েছে। তো নতুন শিক্ষামন্ত্রী 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিওটির মধ্যে তাদের জন্য আলোচনা করা হবে তাদের প্রশ্ন প্যাটার্ন কিরকম হতে পারে এবং প্রশ্নগুলো কি কঠিন হবে না সহজ হবে, সবকিছু ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অবশ্যই অল করে দিবা। তো বেশি কথা নয়, ভিডিওটি শুরু করে যাক। পরীক্ষা তারিখ ভিডিও অনুযায়ী আগামী 21শে এপ্রিল থেকে মানে থাম্বনেল অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রশ্নপত্র প্রণয়ন, শিক্ষামন্ত্রী জানিয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্র ইতিমধ্যেই তৈরি করা সম্পূর্ণ হয়েছে। 26 সালে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। যেহেতু পরীক্ষার আর বেশি সময় বাকি নেই, তাই এই মুহূর্তে নতুন করে প্রশ্নপত্র তৈরির কোনো সুযোগ নেই। প্রশ্নে ভুলভ্রান্তি, প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি আছে কিনা সে বিষয়ে মন্ত্রী নিশ্চিত করে কিছু বলতে পারেনি, তবে তিনি জানিয়েছেন যে যে কোনো ভুল থাকলে সেই স্বল্প সময়ে নতুন প্রশ্ন করা সম্ভব নয়। পরীক্ষার সচ্ছলতা, শিক্ষামন্ত্রী তোমরা জানো যে এই শিক্ষামন্ত্রী আগে ছিল মানে তার সময় যে পরীক্ষা নিয়েছিল, তো সেখানে মাত্র 18% শিক্ষার্থীকে পাশ করেছে। তাহলে বুঝতে পারো তোমরা পড়াশোনা ভালো করে করো কিন্তু। কোশ্চেন তোমরা সহজ ভাবিও না, কোশ্চেন কিন্তু কঠিনই হবে। পরীক্ষার সচ্ছলতা, শিক্ষামন্ত্রী পরীক্ষা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি জানিয়েছেন যে পরীক্ষা কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি ও নকল সহ করা যাবে না। পরীক্ষাটি আইনগত বিধিবিধানে মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের পরামর্শ, ভিডিও শেষে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা কারো উপর নির্ভর না করে বা নকলের আশা না করে নিজেরা ভালোভাবে পড়াশোনা করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে বলে রাখি, তো তোমরা নকল করে চিন্তা ভাবনা করবে না, দেন তোমরা নিজস্ব জ্ঞানে পরীক্ষা দিবা। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।